আপনি হচ্ছে কি শয়তান আর আপনার মেয়ে হচ্ছে কি শয়তানের বাচ্চা। তুই শয়তান তো। আমি শয়তানের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার। ভাবি একটা কথা বলবো না। গায়ে হাত তুলতাছিস। তোর আমি কবে কইছিলাম রে তোর বোনেরে আনার জন্য? যেই মা মেয়েরে শিক্ষা দিতে পারে না, মানে আপনি আছে না, আপনি আপনার মেয়েরে কোনোদিন শিক্ষা দিতে পারেন নাই। ভাবি ভালো আছো? এই শোনো, তুমি যে বলছিলা আমার বোনরে আসার জন্য, নাস্তা পানি রেডি করো, তুমি তো বলছিলা আসার জন্য। আমি আসার জন্য বলছিলাম? হারামজাদা, আমি আসার জন্য বলছিলাম? আমার বাপ মা আমার পর্যাপ্ত পরিমাণ শিক্ষা দিচ্ছে, এই জন্য আপনার গায়ে এখন পর্যন্ত হাত দেয় নাই, না হলে তখন হাত দিতাম গায়ের তুমি মধ্যে। আমার সাথে হাত দিতে পারবা? তোমার হাত ভাঙা দেবো না আমি। হ্যাঁ, এটা কেমন কথা বলতেছো? আমার ভাইয়ের বাসায় আমি আসবো না? মুখে মুখে তর্ক আল্লাহ, করো। তুমি মার। কি করবো? তোর বোনটারে রাখমো? হ্যাঁ, তোর বোনটারে রাখমো। যদি তোর বোন বা তোর গোষ্ঠীর কেউ আইছে না, ওদিনকে বুঝবি তোর কপালে পিসা মাইরা তারপর জামগা। ওই নাই বলেন, আমার বাসায় আপনি কি বিয়ার সময় 3-4 লাখ টাকা দিছিলেন আমারে? ভাইয়া। বাইরে যে গরম, অনেক গরম বাইরে। হ্যাঁ, তোদের বাসায় অনেকদিন পরে আসলাম ভাইয়া। আমি না অনেকদিন থাকবো। তুই অনেক দিন কে, তুই এইবার আমাদের বাসায় 2-3 মাস থাকবি, ঠিক আছে? তোর যতদিন মন চাই, তোর যদি মন চাই পুরো বছর থাকবি, পুরো বছর থাকতে পারবি, সমস্যা নাই। তোর ভাবি তোর কথা অনেকবার বলছে আমারে। ভাবি কোথায়? তোর ভাবি এই মিম ওই কাজ করতেছে ভিতরে। শুন, আব্বা আম্মার কি অবস্থা? ভালো আছে। আব্বা আম্মার নিয়ে আইতি। না, দেশে অনেকগুলো ধান উঠছে না এখন, ধানের সিজন না। তোমাদের তো চাল পাঠাইতে হয়, তোমাদের বস্তা ভরা চাল না পাঠাইলে তো হয় না। আর শুন, আব্বার এবার বলবি বেশি করে। তুই এই যেই কি কয়দিন- হয়েছে গো? ভাবি ভালো আছো? এই শোনো, তুমি যে বলছিলা আমার বোনরে আসার জন্য, চল। তোর আমি কবে কইছিলাম রে তোর বোনেরে আনার জন্য? কবে বলছিলাম? ওই একদিন বলছিল না? কই একদিন বলছিলাম? ওই মনে পড়ে। কবে? আমার তো মনে পড়তেছে না। আপা এখানে বসে রয়েছি, একটু পরে কথা বল। ভাইয়া, তুমি এ বাসায় কেন আসছো? আরে বেড়াইবো, 2 দিন থেকে যাইবো গা। 2 দিনই তো। ভাইয়া কি বলতেছো 2 দিন থাকবো? আমি অনেক দিন থাকবো। আচ্ছা তুই, তুমি আমার সাথে কথা বলো, তুমি কেন আসছো? আর কেমন কথা বলতেছো ভাবি? আমার আচ্ছা ভাই ভিতরে আয়। এই নাস্তাটা রেডি করো, আসো আসো আসো, ভিতরে আসো আসো আসো। না, আমার বোনের জন্য একটু নাস্তা পানি রেডি করো, তুমি তো বলছিলে আসার জন্য। তাই আমি আসার জন্য বলছিলাম? হারামজাদা, আমি আসার জন্য বলছিলাম? ভাইয়া কি হয়েছে? কোনো এই চুপ! আরে কিছু হয় নাই, তুই কোনো। বহেন বা একটা কথা বলবি না। তোমারে কি বসতে বলছি? কি করতেছো তুমি এগুলো? ভাবি কি বলতেছো? আমি বুঝবো না। এই শোনো না, তুমি আসছো কেন? তোমার কি কেউ ইনভাইট করছে? হ্যাঁ, তুমি এটা তো কেমন কথা বলতেছো? আমার ভাইয়ের বাসায় আমি আসবো না? মুখে মুখে তর্ক আল্লাহ, করো। তুমি মার। একটু বুঝার চেষ্টা করো, আমার বোন মাত্র 2 দিন থেকে চলে যাবো। 2 দিন থেকে চলে যাব? তোরে একদম তোরে না কলা টিপে তোরা মাইরালাম, শয়তানের বাচ্চা। আরে তোমারও তো এ বাড়িতে কেউ দাওয়াত দেয়? চেষ্টা করো, আমার বোন মাত্র 2 দিন থেকে চলে যাবো। রাব্বিল, আমার মেজাজটা কিন্তু তুই গরম করতে। তুমি আমার নাম ধরে বলতেছো, আমি তোমার হাজবেন্ড। কি হয়েছে? তাই কি হাজবেন্ডের নাম ধরে মানুষের কথা বলে? হাজব্যান্ড যদি হাজব্যান্ডের মতো না থাকে না, তার নাম দুইটা কেন? তার গালি দেওয়ারও অধিকার আছে। বের কর। আমার বাসায় কোনো মানুষ আসতে পারবে না, বিশেষ করে তোর ফ্যামিলির কেউ। বের কর, আই যাও। কই যাইবো, কয়েকদিন থাকুক না। ভাবি একটা কথা বলবো না। গায়ে হাত তুলতেছো কেন বুঝলাম না। আমি চলে যেতেছি। যাও। ভাইয়া থাক। আরে কি বলতেছস তুই? কয়টা দিন থাক আমাদের এখানে, তোর ভাবির। আই বেরো, বের হও। ভবিষ্যতে আমাদের বাড়িতে আসার আর কোনোদিন চেষ্টা করবে না। বের হও। ভাইয়া আমি যাই তাই। তোর বারবার কল লাগে, বেরো। বুঝার চেষ্টা করো, আমার বোনটারে রাখো। কি করবো? কি করবো? তোর বোনটারে রাখবো? হ্যাঁ, তোর বোনটারে রাখবো?
যদি তোর বোন বা তোর গোষ্ঠীর কেউ আইছে না, ওদিনকে বুঝবি তোর কপালে পিসা মাইরা তারপর জামগা। একটু বোঝার চেষ্টা করো, একটু আটকাও না। তুই চাস তোর আমি তালাক দিই এই মুহূর্তে? কি বলতেছ তুমি এইগুলা? তালাক দিবা মানে? তুই কি এইটা চাস? ওইটার সাথে এটার সম্পর্ক কি? তুই চাস নি এইটা বল। আবার আসলাম ভাবি। ভাইয়া মারে কি বলবো চাইলের বস্তা পাঠাইতে তোমার জন্য? তুই আমারে বলিস, তুই থাক না। তুই তোমারে কেউ বলছে? হ্যাঁ, না ভাবি, চালানো দেওয়ার ইচ্ছা থাকলে পাঠাই দেবা, সেই কথা বলার জন্য তুমি আবার আসো? না মানে আলাচারি দিব, তাহলে মার আমি বলবো যে সব পাঠাই দিও, যাও। কিন্তু তোমরা আর আসবা না, বুঝতে পারছো? যাও, বেরো, বের হও। থাকি দিদিন ভাবি। ও কিন্নি ফকিন্নি। কাজটা কিন্তু তুমি ভালো করলে না। এই তুই গলা বাইরাস কার লাগে? হ্যাঁ, গলায় রিগি দিয়ে কথা কস? দেখ, আমি ভালোই ভালোই কইতাছি, যদি আমার লাগে সংসার করার তোর ইচ্ছা থাকে, যদি সংসার করার ইচ্ছা থাকে তাহলে ভালো মতো সংসার কর। ভাইয়া। আর এই থাকুক না আমার বোনরা। আমার না যাইতে ইচ্ছা করতেছে না ভাবি। পিসা দিয়ে বাইরে এলে এখন তোমার যাইতে ইচ্ছা করবে। আমার জুতা রাখো। আরে কি লই, তোমার কি মাথা ঠিক আছে? আমার বোনরে তুমি বেরো। ভাই আমার একটু বাসে উঠাই দিবা? তোর বাসের মায়ের বাপ ওইখানে বেডার আছে না, এই বেডাকে কবি বাসে উঠাই দিতে। বেরো। ভাই আর কর না, আমি একা একা যাইতে পারবো না। না পারলে রাস্তায় একটা লাং ধরে হাইপার যাবি কা, যা। বোঝার চেষ্টা করো আমার বোন, কালকে সকালে পাঠিয়ে দেবো। এখন তো এক মুহূর্ত থাকতে পারবে না এখানে, এক মুহূর্ত যারে বলে। বেরো, ভাবি থাক, বেরো, সকালে চলে যাবো। বেরো। তুমি যাইবা না, তোমার ঝাড়ু পিটা করে বের করতে হবে। আমার না ভয় লাগে যাইতে। তুই যাইতে দিবি না? যাইতে কবি না? যাইতে কবি না তুই? বল, চলে যা। এই চলে যা, আমার ভয় লাগে যাইতে ভাইয়া। তুই চলে যা, বাসে উঠা চলে যাস। তোর ওই লাংবাতার আছে না রাস্তাঘাটে, হেরা আগাই দিব, তুই যা। রিচার্জ থাক। এইবার তোর বইনার আমি ঝাড়ু পিটা সত্যি সত্যি করবো। সর। এই! আরে আম্মু তুমি আসো আসো। কি হয়েছে তো চিল্লাচিল্লি কে করে? আরে কিছু হয় নাই, বসো বসো বসো। কি হয়েছে জামাই? কি হয় নাই? বসো। আরে তুমি বসো তো। আব্বু কেমন আছে? ভালোই আছে তো, চিল্লাচিল্লি কে? আমি বাড়িতে শুনতাছি তো চিল্লাচিল্লি। আব্বুরে পিঙ্কিরে নিয়ে আসতা। আগে আমার কথার জবাব দে। আর আব্বুরে নিয়ে যেতাম, পিঙ্কিরে নিয়ে যেতাম। আরে কিছুই হয় না, এই শুধুই ঘরের ভিতরে ওই যে বাজার করতে যাইবো তো এই জন্য। তুই চুপ থাক, জামাই কি হয়েছে সত্যি করে কও। কি হয় নাই বলেন? আমি কিছু বলতে চাই আজকে আপনারে। এই কি হইছে? আজকে দরকার পড়লে আছে না তোরা ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স চাইছিস না আমার কাছে? ডিভোর্স দিয়ে দিব। কি হয়েছে জামাই সত্যি করে কও, কি হয়েছে কও। আজকে আপনারে কিছু বলতে চাই। আপনি কেমন মা, যেই মা মেয়েরে শিক্ষা দিতে পারে না? মানে আপনি আছে না, আপনি আপনার মেয়েরে কোনদিন শিক্ষা দিতে পারেন নাই। বাড়াবাড়ি করতেছে কিন্তু। বাড়াবাড়ি কি দেখছস? এই শয়তানের বাচ্চা, তুই বাড়াবাড়ির কি দেখছস? বাপ মা তুই একটা গালি দিবি না। বাপ মা আপনি হচ্ছে শয়তান, আর এটা হচ্ছে আপনার বাচ্চা। তুই হইলি ঠিক যে আছে? শয়তানের বাচ্চা। একদম তুই শয়তানের এই, বাচ্চা। ফকিন্নির বাচ্চা, একটা কথা তুই বলি। ফকিন্নির তুই বাচ্চা। ফকিন্নি, তোর মা ফকিন্নি, তোর 14 গোষ্ঠী ফকিন্নি। তোমরা কি শুরু করছো? কি শুরু করি নাই বলেন? আমার বাসায় আপনি কি বিয়ার সময় 3-4 লাখ টাকা দিছিলেন আমারে? তোরা টাকা দিয়ে কে মানে আমি কি পৌঁছে গেছি? হ্যাঁ হ্যাঁ। যৌতুক দিয়ে তারপর তো তার বিয়ে দেওয়া লাগবে। যৌতুক দিয়া বিয়া দেন নাই আমার কাছে, তাহলে আপনার মেয়ের এত পাওয়ার কেন? আপনি কি পাওয়ার দিয়ে দিচ্ছেন? না কখনোই না। কথা বল তুই। আপনি হচ্ছে কি শয়তান, আর আপনার মেয়ে হচ্ছে কি শয়তানের বাচ্চা। তুই শয়তান তো। আমি শয়তানের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। তোর এত বড় সাহস, তুই আমার বোন আইছে আমার বাসায়, ওরে জায়গা দেস নাই, আর তোর মা আসতে না আসতেই তুই অনেক আদর মার জন্য। এই ব্যাগগুলো হাতে, ব্যাগগুলো হাতে। আপনি দুজি ভালো হইতেন, আপনার ঘরতে যে মাইয়াটা হয়েছে ওইটাও ভালো হইতো, ঠিক আছে? আমরে নিয়ে একটা এই তোর আম্মু কি? তোর আম্মুরে জুতা দিয়ে বাইরে আম। জুতা আছে না, জুতার মধ্যে গুলা গে, এরপরে বাইরে আম তোর আম্মুরে। তোমার জুতা দিয়া বাইরামো। এটা কেমন ব্যবহার? এইটা কেমন ব্যবহার? আপনি কেমন ব্যবহারের যোগ্য বলেন? একটা বিয়া দেওয়ার কাছে বিয়া দিছো। তুই চুপ থাক। এই তুই চুপ থাক। জামাই কি হয়েছে সত্যি করে আমার খুললা কও। আমার বোন আইছে আমাদের বাসায় 2-4 দিন বেড়াইবো বলছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোর যতদিন ভালো লাগে ততদিন তুই থাক,
কিন্তু আপনার মাইয়া আমার বোনের গায়ে হাত তুলছে, আমার বোনের নামে, মানে কি বলবো, আমার বোনের সামনে আমার গায়ে পর্যন্ত হাত দিছে। এই জামাইয়ের গায়ে দেখছেন, আপনার জামাইকে আপনার মারতো, এই তোর বাপে আছে না তোর মারে মনে পিটাইতো, ঠিক আছে? এই জন্য তুই তোর জামাইয়ের গায়ে পিটাস, কি রে জামাইয়ের মারস। কি শুনতাছি? আমার গায়ে হাত দিয়ে আমি শর্মে কিছু বলতে পারি না আপনাদেরকে। আমার মা বাবা আসলে কি বলবো, আমার মা বাবার সামনে আমার সাথে যাতা ব্যবহার করে। আমার বোন আছে, বোনের সামনে এত খারাপ ব্যবহার করছে, মাইয়া এত বিলাসিতা করে, তাও হয় না। আপনার মাইয়ারে আল্লাহর দোহাই লাগে আপনি নিয়ে যান। এই মাইয়ার সাথে আমি সংসার করতে পারতেছি না আম্মা। তুই সংসার করবি? আমার লজ্জা লাগে আপনার কাছে এগুলো বলতে, ঠিক আছে? এটা যদি আপনার মানে আপনি যদি আজকে না থাকতেন না, আপনার মায়ের কুচি কুচি রে কাইটা নদীতে বাসায় দিতাম, ঠিক আছে? মুখের কথা তো। আমারই তো লজ্জা লাগতাছে এই কথা শুনে। লজ্জা লাগতেছে কিনা? এখন আপনার যদি থাপড়াই না আপনার মেয়ের সামনে, তাহলে আপনার মেয়ের শরম মুখ হবে। সামনে কথা বল। তোর মারে এখন থাপড়াই, তুই কি লেগে থাপড়াবি? তোর মারে আমি থাপড়াই, তুই আমার বোনের গায়ে হাত দিছিস কে? তা কি করবে তোর বোনের? চুম্মা দেবো? দেখলো কাপড় চোপড় যা আছে সব কিছু নিয়ে বাপের বাড়ি যাবি, যা লন যান, ধরেন। শুনেন আম্মা, আপনার এই মেয়ের নিয়ে আর আমি সংসার করবো না, মানে করবো না। কালকে সকাল চাই না আমি মেয়েদের গায়ে হাত দিতে, কিন্তু আপনার মেয়ে বাধ্য করে গায়ে হাত দিতে, ঠিক আছে? কালকে সকালে আইসা কাবিনের টাকা আর যা যা লাগে সব আমি করতেছি, ব্যবস্থা করতেছি। আমি আমার পরিবার নিয়ে যেতাম, ঠিক আছে? আপনার মেয়ের আমার দরকার নাই। দরকার হইব কেন? আপনি হয়েছেন একজন ভালো মানুষ, ঠিক আছে? আপনার ঘরতে যে হয়েছে একটা কুলাঙ্গার মাইয়া হয়েছে, ঠিক আছে? যদি কুলাঙ্গার না হইতো না, তো ঠিকই আপনার যেমন সম্মান করে আমার বাপ মারও তেমন সম্মান করতো, ঠিক আছে? আমার সম্মানের যোগ্য। তুই যা, আমার সামনে থেকে লয়ে যান, আপনার মেয়েরে যান, লয়ে যান। মাথাটা একটু ঠান্ডা করে জামাই। আমি মাথা ঠান্ডা করতে পারবো না, আপনার মেয়েরে অনেক ছাড় দিচ্ছি, আর আমি দিতে পারতেছি না। আমার বোন গ্রাম থেকে কত আশা নিয়ে আমার বাসায় আসছে যে ভাইয়ের বাসায় যাই, ভাবি আছে, ভাবির সাথে বৈশা, ভাইয়ের সাথে বৈশা গল্প করবো, ঢাকা শহরটা একটু ঘুরবো, কিন্তু পারে না আপনার মেয়ের জন্য। কেন? আমার বাপ মা আমার বোন ওইদিকে আমার রক্ত না? হ্যাঁ, আপনার রক্ত যেরকম আপনার মেয়ে, এরকম আমার বাপ মার রক্ত হচ্ছে কি আমি, ঠিক আছে? আমার বাপ মার জন্য আমি সারা জীবন, আমার বাপ মা আমার বোনের চাই যতদিন পর্যন্ত বাইচে থাকবো ততদিন পর্যন্ত আমি ওদেরকে দেখবো। তুই আমার বালটাও শিখতে পারবি না, ঠিক আছে? তোর পালটা সেরার লাগে না, আমি হেন তুই কই যা। আছি। যামু। যা আমার সামনে থেকে, যা তুই যা। ডিভোর্স লেটার, ওই যে কাবিনের টাকা সব পাঠাই দিবি। ওই যে রাস্তায় যে টুকাই পোলাপান আছে না, ওদের সাথে তো সংসার করতে হইব। তোর জুতা দেয়া বাইরা মো তুই করবি এই টুকাই ভালো গুলা মানুষের পাঠাস। যোগ্য না। তোর বাসা না তোর শিক্ষা দিব। ফকিন্নির বাচ্চা কইতাছেন। জামাই মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করতে পারবো না। আপনার মেয়েরে আপনি নিয়ে যাইবেন, ঠিক আছে? নিয়ে যান, না হলে কিন্তু আরে মাইরা দিমু একদম। না, যান, মারা লাগবো না। যান, আপনি বেরোন, বেরোন। আমার মাই আরে জুতা আছে না, জুতা খুলে আপনার বাইরে। শাশুড়ি যদি না হইতেন না, এতক্ষণ আপনার চড়াইতে আপনার চাপার দাঁত আছে না, সবটি ফেলাই দিতাম। জান তো, যা। একটা মাইয়া জন্ম দিচ্ছ, শিক্ষা দিতে পারছ নাই, বিয়া দিচ্ছ একটা ভদ্র। অন্তত তোমার বাপ মা তোমার কোনো শিক্ষা দিতে পারে না। আমি তো আমার মাইয়া দিতে পারি, তোমার বাপ মা তোমার আমার দিতে বাপ পারে মা না। আমার পর্যাপ্ত পরিমাণ শিক্ষা দিচ্ছে, এই জন্য আপনার গায়ে এখন পর্যন্ত হাত দেয় নাই, না হলে তখন হাত দিতাম গায়ের তুমি মধ্যে। আমার সাথে হাত দিতে পারবা? তোমার হাত ভাঙা দেব না আমি। ফকিন্নির নাম তার মিয়া খা, ফকিন্নির নাম তার মিয়া খা। ফকিন্নিদের ভাবেই বেশি। আসছিলেন তো একটা বস্তি ফ্যামিলি, ওইখান থেকে টাইনা টুইনা ভালো করছি। মানে আমার টাকায় চলে না, আমার টাকায় খান। এখন আবার মাইয়ার বড়াই গিরি দেন, মাইয়ার পক্ষে সব কথা কন। জুতা খুলে বাইরে আমি কালকে সকালের মধ্যে ডিভোর্স দেন আপনার মাইয়ারে। ফাজিলের বাচ্চা।